প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আজকে আমি উপস্থিত হয়েছি 2025 সালের এইচএসসি পরীক্ষার্থীদের জন্য উচ্চতর গণিতের দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায়ের জটিল সংখ্যা নিয়ে। এই অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ টপিকস এবং সাজেশন ভিত্তিক কিছু সমস্যা ও সমাধান করে দেখাবো আজকে। তো প্রথমে আমরা দেখতেছি জটিল সংখ্যা কি বা জটিল সংখ্যা বলতে কি বোঝানো হয়। সাধারণত a প্লাস ib আকারের সংখ্যাকে আমরা জটিল সংখ্যা বলি। এটাকে আমরা জেড দ্বারা প্রকাশ করি, যেখানে a হচ্ছে আমাদের বাস্তব অংশ এবং b হচ্ছে আমাদের কাল্পনিক অংশ। তার মানে একটা জটিল সংখ্যা দুইটা অংশ নিয়ে গঠিত, একটা বাস্তব অংশ আর একটা হচ্ছে কাল্পনিক অংশ। যদি কাল্পনিক অংশ b = 0 হয়, তাহলে জটিল সংখ্যার আকার দাঁড়াবে a প্লাস i ইন্টু 0 = a। তার মানে আমাদের যদি b অর্থাৎ কাল্পনিক অংশ যদি 0 হয়, তাহলে জটিল সংখ্যা বাস্তব সংখ্যা হয়ে যাবে। তাই আমাদের এখানে জটিল সংখ্যা হওয়ার শর্ত b ≠ 0, অর্থাৎ কাল্পনিক অংশ ≠ 0 হতে হবে। এবার আমরা দেখব এখানে i এর উৎপত্তি কিভাবে হলো। সাধারণত রুটের মধ্যে যদি কোনো সংখ্যা আসে, রুটের মধ্যে যদি সংখ্যার আগে ঋণাত্মক থাকে, তাহলে আমরা লিখতে পারি -1 × 5। এই -1 এর পরিবর্তে আমরা i² বসাবো, i² × 5। তাহলে সংখ্যাটির আকার দাঁড়াবে i√5। তার মানে এখানে দেখা যাচ্ছে i² = -1, i² = -1। আর বর্গমূলের মধ্যে যদি ঋণাত্মক কোনো সংখ্যা থাকে, তাহলে সেই সংখ্যাটাকে আমরা কি বলি? সেই সংখ্যাটাকে আমরা জটিল সংখ্যা বলি। এবার জটিল সংখ্যার পোলার আকার। জটিল সংখ্যার পোলার আকার প্রকাশ করার জন্য একটা প্রসঙ্গ কাঠামো নিব, x অক্ষ, y অক্ষ। তো আমরা জানি x' ও x মানে x অক্ষ, y ও y' মানে y অক্ষ। এই প্রসঙ্গ কাঠামোর xy প্লেনের উপর আমরা p যে কোনো একটা বিন্দু নিব, p(xy). p বিন্দু থেকে x অক্ষের উপর একটা লম্ব টানা হলো, আবার মূল বিন্দু থেকে p বিন্দুর দূরত্ব মানে অ্যাড করা হলো, OP অ্যাড করা হলো। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি একটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়েছে ও এখানে নাম দেওয়া হলো PM, যেখানে OM = x, OM = x আর PM = y। এবার এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা sin থিটার সূত্র জানি। OP রেখা এখানে থিটা কোণ উৎপন্ন করছে। sin থিটা = লম্ব ডিভাইডেড অতিভুজ। OP এর মান আমরা r ধরে নিলাম, যে অবস্থান p বিন্দুর অবস্থান ভেক্টরকে আমরা r ধরে নিলাম। তাহলে y ডিভাইডেড কত হবে? r হবে। r গুণ করলে y = r sin থিটা। এবং যদি আমরা cos থিটার সূত্র অ্যাপ্লাই করি, তাহলে হবে cos থিটা = ভূমি ভাগ অতিভুজ x ডিভাইডেড r। তার মানে x = r cos থিটা। তার মানে এখানে দেখা যাচ্ছে যে কোনো একটা জটিল সংখ্যাকে যদি পোলার আকারে প্রকাশ করা হয়, তাহলে x = r cos থিটা বসাতে হয় এবং y = r sin থিটা বসাতে হয়। এখান থেকে আমরা r এর মান আর থিটার মান বের করব। এখান থেকে আমরা r এর মান এবং থিটার মান দুইটাকে বর্গ করে যোগ করলে x² + y² = r² cos² থিটা প্লাস r² sin² থিটা হবে। r² যদি কমন নেওয়া হয়, তাহলে cos² থিটা প্লাস sin² থিটা, এটার মান 1। তার মানে r² হবে, implies that r = x²
প্লাস ওয়াই স্কোয়ার। এখানে প্লাস মাইনাস হবে না কেন? কারণ আর হচ্ছে ব্যাসার্ধ ভেক্টর মানে দূরত্ব কখনো ঋণাত্মক হতে পারে না। এবার আমরা ট্যান থিটার মানে থিটার মান বের করবো। থিটার মান যদি বের করতে চাই তাহলে ট্যান থিটার সূত্র আমরা জানি সাইন থিটা ডিভাইডেড কস থিটা। সাইনের সাথে একটা আর গুণ দিলাম, এখানে একটা আর গুণ দিলাম, এখানে একটা আর গুণ দিলাম। তাহলে যদি গুণ দেওয়া হয় আর সাইন থিটা মানে এখানে আমরা কি পাচ্ছি ওয়াই, আর আর কস থিটা মানে এক্স। থিটা ইকুয়াল টু আমরা ট্যান ইনভার্স 1 ওয়াই ডিভাইডেড এক্স। এখান থেকে আমরা আর্গুমেন্ট এবং মডুলাসের সংখ্যা পাচ্ছি। তো আমরা মডুলাস বলতে জটিল সংখ্যার মডুলাসকে জেড বার মানে মডুলাস অফ জেড দ্বারা প্রকাশ করা হবে। মডুলাস অফ জেড ইকুয়াল টু এই যে আর এর মান যেটা সেটাই হবে মডুলাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এবং আর্গুমেন্টের মান হবে আর্গুমেন্ট হবে থিটা ইকুয়াল টু ট্যান ইনভার্স 1 ওয়াই ডিভাইডেড এক্স। এটাকে মুখ্য আর্গুমেন্ট বলা হয়। যদি জেনারেল আর্গুমেন্ট বের করতে বলে তাহলে থিটা ইকুয়াল টু 2n পাই প্লাস ট্যান ইনভার্স 1 ওয়াই ডিভাইডেড এক্স হবে। এইটাই হচ্ছে আমাদের জটিল সংখ্যার মডুলাস, আর এইটা হচ্ছে আমাদের আর্গুমেন্ট মুখ্য আর্গুমেন্ট, আর এটা হচ্ছে আমাদের জেনারেল আর্গুমেন্ট বা সাধারণ আর্গুমেন্ট। এবার দেখব আমরা আয়ের ঘাত। এবার আমরা কি দেখব? আয়ের ঘাত দেখব। আয়ের ঘাত কিভাবে পরিবর্তিত হয়। একটা ক্রমিক আয়ের পাওয়ার যদি 4টা ক্রমিকের সমষ্টি হয় তাহলে তার মান কত হবে? 0 হবে। আয়ের উপর n প্লাস আয়ের উপর n প্লাস 1 প্লাস আয়ের উপর n প্লাস 2 প্লাস আয়ের উপর n প্লাস 3। n এর যে কোনো পূর্ণ সংখ্যার জন্য এই সমষ্টির মান কত হবে? সমষ্টি কত হবে? 0 হবে। n বিলংস টু জেড, যে কোনো পূর্ণ সংখ্যার জন্য এটার মান কত হবে? 0 হবে। তো এইটা তোমাদের মনে রাখতে হবে, কারণ এইটা দিয়ে টিক্স জন্য আসে। খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকস করানো হলো আয়ের ঘাত। এবার আমরা দেখব জটিল সংখ্যার কনজুগেট বা অনুবন্ধী জটিল সংখ্যা। অনুবন্ধী জটিল সংখ্যাকে অনুবন্ধী জটিল সংখ্যাকে আমরা জেড বার দ্বারা প্রকাশ করি। জেড বার মানে এক্স প্লাস আই ওয়াই এর উপর বার হবে। রিয়াল পার্টের উপর বার করলে এক্সই থাকবে, আর ইমাজিনারি পার্টের উপর বার করলে চিহ্ন পরিবর্তন হয়ে নেগেটিভ হবে। তার মানে বাস্তব সংখ্যার উপর যদি বার দেওয়া হয় 5ই থাকে, আর যদি অবাস্তব সংখ্যার উপর যদি বার দেওয়া হয় চিহ্ন পরিবর্তন হয়ে 5। এই চিহ্ন মানে দিক পরিবর্তন হয়। এখানে যদি আমরা চিত্র দাগানো হয়, যদি এই এক্স প্লাস আই ওয়াই যদি চিত্র এরকম থাকে তাহলে এক্স মাইনাস আই ওয়াই এই দিকে আসে এইভাবে। এটা হচ্ছে এক্স মাইনাস আই ওয়াই, আর এটা হচ্ছে আমাদের এক্স প্লাস আই ওয়াইয়ের চিত্র। তো এবার অনুবন্ধী জটিল সংখ্যা আর জটিল সংখ্যার কি করব? গুণফল নিব। তার মানে জেড ইন্টু জেড বারের গুণফল এক্স প্লাস আই ওয়াই ইন্টু এক্স মাইনাস আই ওয়াই। এ প্লাস বি এ মাইনাস বি গুণ করলে আমাদের দাঁড়াবে এক্স স্কোয়ার মাইনাস আই স্কোয়ার ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আবার এখানে খেয়াল করলে আমরা দেখতে পাবো মডুলাস জেড মানে রুট বার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। দুইটার উপর যদি বর্গ করি তাহলে মডুলাস জেডের উপর স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তার মানে এইটার মান আর এইটার মান সমান, অথবা আমরা বলতে পারবো জেড ইন্টু জেড বার ইজ ইকুয়াল টু মডুলাস জেড স্কোয়ার, বা উল্টে করে বলা যাবে মডুলাস জেড স্কোয়ার ইকুয়াল টু জেড ইন্টু জেড বার। এছাড়া আমরা অনেক সময় দেখতে পাই ই টু দি পাওয়ার আই থিটা। ই টু দি পাওয়ার আই থিটা বলতে এখানে কস থিটা প্লাস আই সাইন থিটা বোঝানো হয়। আর যদি নেগেটিভ থাকে তাহলে ই টু দি পাওয়ার মাইনাস আই থিটা ইকুয়াল টু কস থিটা
মাইনাস আই সাইন থিটা। তাহলে এখন আমরা জেড ইকুয়াল টু কী জানি, এক্স প্লাস আই ওয়াই, এক্সের মান পোলার আকারে নিয়ে গেলে আর কস থিটা প্লাস আই আর সাইন থিটা হবে। তাহলে এখানে দেখা যাচ্ছে এখানে আর যদি কমন না হয় তাহলে কস থিটা প্লাস আই সাইন থিটা হবে, এবং আর এই কস থিটা প্লাস আই থিটার পরিবর্তে আমরা ই টু দি পাওয়ার আই থিটা, অনেক সময় জেড না থেকে আমাদের কি থাকে, ই টু দি পাওয়ার আই থিটা থাকে, এটাও একটা লক্ষণীয় বিষয়।